বাংলাদেশ থেকে তাজা শাকসবজি রপ্তানি হচ্ছে বিশ্বের 40টিরও বেশি দেশে। এরপরও বিশ্বজুড়ে বাংলাদেশের সবজির বাজারের ব্যাপ্তি খুবই সীমিত। এর অন্যতম কারণ দীর্ঘদিন ধরেই সবজি রপ্তানির সিংহভাগ যাচ্ছে ঘুরে ফিরে 6টি দেশে। বাকি দেশগুলো থেকে যে রপ্তানি আয় হচ্ছে তা হিসেবের তুলনায় খুবই নগণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি তথ্য বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সবজি রপ্তানি আয় আসা 6টি দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, যুক্তরাজ্য, সৌদি আরব এবং কুয়েত। এর বাইরে ইতালি, সিঙ্গাপুর, বাহরাইন, সুইডেন, কানাডা, জার্মানির মতো অন্যান্য 35টিরও বেশি দেশে সবজি রপ্তানির আয় আসছে। মোট রপ্তানির মাত্র 20%। ইপিবির সবজি রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এদিকে জানা যায়, নানা কারণে রপ্তানি খাত বারবার হোঁচট খাচ্ছে, নতুন নতুন বাজার ধরে রাখতে পারছে না, আর ভারত ও পাকিস্তান সেটা দখল করে নিচ্ছে। 2024-এ নতুন বাজার ধরতে ওয়াইসিসি নামের একটি প্রতিষ্ঠান প্রথম তাজা শাকসবজি আমদানি করে জাপানে আবিষ্কার করে একটি বাজার, আর সেখানে খোলে নতুন সম্ভাবনার দুয়ার। ওয়াইসিসির সুনামের সাথে তাজা শাকসবজি আমদানি করে যাচ্ছিল একে একে আরও কয়েকটি প্রতিষ্ঠান শুরু করে জাপানের সবজি আমদানি হয়। কিন্তু 2025-এ এসে শোনা যাচ্ছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জাপানে সবজি আমদানি। খোঁজ নিয়ে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ঢুকে পড়েছে সম্ভাবনার এই বাজারে। জাপান নারিতা এয়ারপোর্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট ঢাকা অফিসকে জানায়, কিছু আমদানিকারক অসাধু উপায়ে সবজি আমদানি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। এমনটা চলতে থাকলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি। জানা যায়, রপ্তানি করা এসব সবজি পাঠানো হয় কার্গো বিমানে। টাকার বিনিময়ে বিমানের ইমপ্রেস কন্ট্রোলার অনভিজ্ঞ ব্যবসায়ীদের ইমপ্রেস দিয়ে থাকে। এছাড়া অফিসারদের গাফিলতির কারণেও এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ীর পণ্য আটক করেছে নারিতা এয়ারপোর্ট। তারা হলেন ইবাদাহ কোম্পানি লিমিটেড, গুম্মা হালাল ফুড, কর্ণধার ইমরান, পার্টনার দিদার কোচি, রপ্তানিকারক নাফিসা এন্টারপ্রাইজ ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান। জানা যায়, তাজা সবজির বদলে কাঁচা হলুদ ইত্যাদি আমদানি করেছে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ থেকে এই পণ্যগুলো আমদানি করা পুরোপুরি নিষিদ্ধ। অভিযোগ আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা ঘুষ বাণিজ্য করে এসব পণ্য চেক না করেই পিসি ইস্যু করে দেয়। ব্যবসায়ীরা জানান, ঘুষ বাণিজ্য, এয়ারলাইন্সে হয়রানি ও অসাধু ব্যবসায়ীদের জন্য জাপানের বাজার হুমকির মুখে পড়তে বসেছে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। এছাড়াও আমাদের বাজার বড় না হয় সবচেয়ে বড় কারণ আকাশপথে পরিবহন খরচ ও বন্দরের অভাব। সবজির বিশ্ব বাজারে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পণ্যগুলোর ধরন একই, 3 দেশের রপ্তানির গন্তব্য একই, কিন্তু ভারত পাকিস্তানের ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা বেশি হওয়ায় বিদেশি ক্রেতারা তাদের থেকেই বেশি পণ্য কিনছেন। এ খাতে সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে পড়ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। জেআরএফ-এ সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।